হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এদিকে ডিম সিদ্ধ মা করে নিয়েছেন। ডিম সিদ্ধ, এইদিকে চিকেন নেওয়া হয়েছে, আর এদিকে আলু মানে হাফ সিদ্ধ করেছেন। তিনটে আলু নিয়েছেন না, তিনটে আলু সিদ্ধ করে নিয়েছেন, মিডিয়াম সাইজের আলু। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছেন। আজ আমাদের এগ চিকেন বিরিয়ানি হবে বন্ধুরা, তার জন্য এগুলো নেওয়া হয়েছে। এই যে এইদিকে হাঁড়ি চাপানো হয়েছে, আর হাঁড়িতে এগুলো কি আছে মা? হাঁড়িতে এখন তো জল, এই তো তেজপাতা, এলাচ নিয়ে নিয়েছেন, দারচিনি, লং এগুলো নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা। আর হাঁড়ির ভিতরে জল আছে, এখন জল ফুটছে, চালটা ভিজতে দিয়েছি, জল ফুটছে হাঁড়িতে। হ্যাঁ, গ্যাস জ্বালানো হয়ে গেছে, জল ফুটছে এখন। আর এইদিকে এই যে চালগুলো, বিরিয়ানি চাল নেওয়া হয়েছে, 10-20 মিনিট আমি ভিজতে দিয়েছি। চালটা ভিজতে দিচ্ছেন। এই যে এটা দিয়ে বিরিয়ানি হবে বন্ধুরা। চালটা এখন ভিজছে, ওই 10-15 মিনিট ভিজবে এখন চালটা। আর এদিকে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, সাদা তেল দিয়ে দিয়েছেন। এবার আপনারা দেখুন বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন এগ চিকেন বিরিয়ানি কিভাবে মা করছেন। আমরা চিকেন বিরিয়ানি আগে দেখিয়েছি বন্ধুরা আপনাদেরকে, আপনারা ভিডিওটা দেখবেন, খুব ভালো হয়েছিল। চিকেন বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে, আমি বলে করতে পারবো না। যাদেরকে খাইয়েছি, আমাদের ঘরে যারা এসেছিলেন সবাই খুব নাম করেছে যে এত ভালো চিকেন বিরিয়ানি, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আর আজকেও মা চেষ্টা পুরো করছেন কি আগের থেকেও আরও ভালো করার চেষ্টা। আপনারা এভাবে সাথে থাকুন বন্ধুরা, কিভাবে করছেন এগ চিকেন বিরিয়ানিটা আপনারা দেখুন। এই যে তেল গরম হয়ে গেছে, হালকা তেল গরম হয়েছে, আমি আলুগুলো ভেজে দেবো। আলুতে একটু আমি নুন দিয়ে দিচ্ছি, ভিতরে একটু নুনটা ঢুকবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছেন মা এখন। আর এই যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে ভেজে নিচ্ছেন বন্ধুরা। আমাদের এগ চিকেন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি, বিরিয়ানি হলে আমাদের প্রায় সানডে হয়, কারণ আপনাদের দাদা ঘরে থাকে। হ্যাঁ, ওই জন্য আমাদের বিরিয়ানি হলে সানডেই হয়, সানডে সবাই ঘরে থাকে ওই জন্য। আর বন্ধুরা, আপনারা কি এইভাবে বিরিয়ানি করেন? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার জল ফুটে গেছে, এদিকে এই যে চালটা আমি দিয়ে দেবো। চালটা ভালো করে ধুয়ে রেখেছিলেন বন্ধুরা, ওই জন্য ওই জলটা দেওয়া হয়েছে, ভালো জলেই ধুয়েছেন। আর এই যে আমার সব দেওয়া আছে, এইগুলো তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি এই চালটা একটু নুন দিয়ে দিচ্ছি যাতে নুনটা চালের ভিতরে ঢুকে, তাই আমি আন্দাজ মতো একটু নুন দিলাম। আবার এই যে ঢাকা দিয়ে দিলাম, আমার এটা সিদ্ধ হয়ে যাক। এই বন্ধুরা, আলু আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে আমি তুলে দিয়েছি। বিরিয়ানির আলু বন্ধুরা, এই যে বিরিয়ানিতে আলু কার কার ভালো লাগে বন্ধুরা, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার তো বিরিয়ানি আলু খুবই ভালো লাগে। আর এই যে আমি ডিমগুলো এই যে এবারে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার ডিমগুলো লাল লাল করে ভেজে নেবেন একটু। আমি আর নুন আর হলুদ দিলাম না, যেহেতু বিরিয়ানিতে এই ইয়েটাতে আগে দিয়েছিলাম আলুটাতে, সেই জন্য আমি দিলাম না। এই যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ একটু ভেজে দিচ্ছি। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। বন্ধুরা, এই যে আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নিচ্ছেন মা তেল থেকে।
আমি পুরোটা তুলবো না, আমি কিছুটা তুলে নিচ্ছি আর কিছুটা থেকে যাবে ওখানে। এই যে আমার এটা থাকলো, এর মধ্যে আমি এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি। ততক্ষণ এইদিকে এই যে বিরিয়ানি রাইসটা সিদ্ধ হচ্ছে বন্ধুরা, ফুটছে। ও হয়ে যাক ফুটে, তারপরে দেখাচ্ছি। পুরোপুরি এটা ইয়ে হবে না, সিদ্ধ করবেন না মা, অর্ধেকই সিদ্ধ করবেন। এখন ফুটছে এদিকে, ততক্ষণ এদিকে এই যে মশলাটা ভেজে নিচ্ছেন, পেঁয়াজ মশলাটা, পেঁয়াজ দিয়েছেন আর উপর থেকে যে মশলা আদা রসুনটা যে পেস্ট করেছিলেন ওটা ভেজে নিচ্ছেন। এই যে বন্ধুরা আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি 1 চামচে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংসতে দেওয়া আছে সেই জন্য একটু কম দিচ্ছি। আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বিরিয়ানি রাইস হয়ে গেছে, এদিকে মা গ্যাস বন্ধ করে দিচ্ছেন। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাও ভেজে নেব। এই যে বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি, এই যে বুঝতে পারছেন কত সুন্দর মশলাটা পুরো ভালো করে একদম মিক্স হয়ে গেছে চিকেনে, খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছেন। মেন বিরিয়ানির হচ্ছে বন্ধুরা মশলা, মশলা ভালো হলে বিরিয়ানি ভালো হবে, তাই না? ওই জন্য সব থেকে প্রথমে এই চিকেন বা ডিম বা আলু ওইটারই মশলা সব থেকে প্রথমে ওইটাই বানানো জরুরি। ওটা বানিয়ে দিলে তারপরে বিরিয়ানি অটোমেটিক ভালো হবে। বন্ধুরা আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এমনিতেই চিকেনের জল ছাড়ে, তার জন্য একটু জল বেরিয়েছে, এটা ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা আমাদের বিরিয়ানি রাইসটা এই যে হয়েছে, আর কেমন ঝরঝরে হয়েছে। খুব সিদ্ধ করি না, হালকা সিদ্ধ করেছি। এই যে এরকমই সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। এই যে বিরিয়ানি রাইসটা এদিকে সিদ্ধ হয়ে গেছে। এই যে এদিকে ততক্ষণ মা এদিকে ভালো করে কষে দিচ্ছেন চিকেনটা, মানে চিকেনে ভালো করে মশলা ঢুকে যেন, ওই জন্য খুব ভালো করে কষতে হবে, কারণ কাঁচা থাকা যাবে না, কাঁচা রাখা যাবে না চিকেনটা। এই যে বন্ধুরা আমার তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে ভালো করে মাংস কষা হয়ে গেছে। এবারে আমি আলুটা আর ডিমটা আমি ছেড়ে দিচ্ছি, এগুলো একটু নেড়ে ভেজে নেবো মশলা দিয়ে। এই যে বন্ধুরা আমি ভালো করে কষে নিলাম, কিন্তু আমি একটু জল দেবো। জল না দিলে একটু মশলাগুলা যাতে ভিতরে ঢুকে, তার জন্য আমি একটু মশলারই জলটা দিচ্ছি। ভালো করে জল দিয়ে ভালো করে কষে নেব। একটু এমনিতে জল জল থাকবে, কেন জল জল না থাকলে বিরিয়ানিতে দিতে হবে, সেই জন্য আমি হালকা জল দিয়েই করলাম। এই যে বন্ধুরা আমাদের এদিকে চিকেন কষা রেডি হয়ে গেছে, পুরো চিকেন আলু ডিম দিয়ে এদিকে পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিচ্ছেন মা, এটা ধোয়া হয়ে গেছে, এই যে রেডি করে নিচ্ছেন। আর এই যে 1 লেয়ার চাল মানে বিরিয়ানি ভাতটা দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি রাইসটা এই যে সাজিয়ে নিচ্ছেন 1 লেয়ার। এই যে ভালো করে এবার চিকেন আলুটা সাজিয়ে নিচ্ছেন, চিকেন আলু ডিমটা। এই যে বন্ধুরা
যে ডিমটা আলাদা করে রেখেছেন মা ভেজে। এই যে এবার কি কি মশলা দিচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই যে বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই যে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা। বন্ধুরা বিরিয়ানির খুব ভালো গন্ধ আসছে, এত সুস্বাদু গন্ধ আসছে বিরিয়ানির। আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এই যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে কারা বিরিয়ানি সাজান, এই যে লেয়ার টু লেয়ার, কারা এইভাবে বিরিয়ানি বানান তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই যে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, এক ঢাকনা। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটানো আছে না কাঁচা দুধ আছে? ফুটানো ফুটানো দুধ ঠান্ডা আছে বন্ধুরা, ওটা দিয়ে দিচ্ছেন। আমার আবার আমি এই যে চালটা এক লেয়ার আবার ছেড়ে দিচ্ছেন রাইসটা। এই যে বিরিয়ানি রাইসটা যে সিদ্ধ করে রেখেছেন আবার ছেড়ে দিচ্ছেন এক লেয়ার করে। এইভাবে আপনারাও করবেন বন্ধুরা। এই যে ফুল ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন বন্ধুরা কিভাবে মা বিরিয়ানিটা করেছেন, এগ চিকেন বিরিয়ানি। এইভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে খেতে। আবার ওইভাবে সাজিয়ে নেবেন। তার উপরে দিয়ে দেবো। কি বললেন? বন্ধ আছে। এই যে আবার এক লেয়ার করে সাজিয়ে দিচ্ছেন। কত সুন্দর মশলাটা হয়েছে, চিকেন মশলাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। আমাদের লাঞ্চ টাইমে আর আজকে এগ চিকেন বিরিয়ানি হচ্ছে বন্ধুরা। এই যে আবার এই যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে যাবে তার জন্যই আলাদা করে মা রেখেছিলেন। আবার এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আবার ওইভাবে সাজিয়ে নিচ্ছেন মা। আবার এই যে এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এগুলো গোলাপ জল, কেওড়া জল, এগুলো বন্ধুরা দোকানে ইজিলি পাওয়া যায়, মার্কেটে এগুলো নিতে পারেন। এই যে বন্ধুরা আমি ধনিয়া দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা পাতা দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধটা সিদ্ধ হবে তার জন্য দুধটা দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছেন এবারে। ঘি দিয়ে দিচ্ছি। বাটিতে আছে বন্ধুরা, কারণ আমাদের ঘরে করার ঘি, আমাদের ঘরেই ঘি হয়, ওটা আপনাদেরকে দেখিয়েছি। আবার এই যে আবার এক লেয়ার ভালো করে ছেড়ে দিচ্ছেন। এই যে রাইসটা আবার ছেড়ে দিচ্ছেন। তো বন্ধুরা এই যে 3 লেয়ার হয়ে গেছে, এবার এর উপর আর কোনো চিকেন দেওয়া যাবে না। এর উপর কি কি দিচ্ছেন আপনারা দেখুন। এই যে বন্ধুরা এর উপর এবার 3 লেয়ারে এটা কি দিচ্ছেন মা দেখুন আপনারা। এই যে ডিম সিদ্ধ আমি দিয়ে দিচ্ছি। আমরা কেউ ডিম সিদ্ধ পছন্দ করে বন্ধুরা ঘরে, ওই জন্য ডিম সিদ্ধ মা দিয়ে দিচ্ছেন। আবার ওইভাবে এই যে কেওড়া জল দিয়ে দিচ্ছেন এক ঢাকনা। আবার গোলাপ জল এক ঢাকনা। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি।
এবার দুধটা দিয়ে দিচ্ছি। এই যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের বিরিয়ানি হাঁড়ি রেডি হয়ে গেছে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর পুরো ভালো করে আরও এটা আবার গ্যাসে চাপাবেন মা, তারপর যখন সার্ভ করবেন তখন আবার দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আমাদের বিরিয়ানিটা। আপনারা এইভাবে সাথে থাকুন বন্ধুরা, ফুল ভিডিওটা দেখুন। এই যে বন্ধুরা, অনেকে হাঁড়ির মধ্যে আটা দেয় সাইডে, কিন্তু আমি আটাটা কিছু দিন, আমার একদম পুরো মাপ, এক ফোঁটা গ্যাস বেরোবে না, মানে ভাপের যে ভাপটা বেরাই, ভাতে যে ফুটবে সেটা কিন্তু আমার বেরোবে না, একদম পুরো মাপই খেয়ে দেখুন ঢুকে যায়, কিন্তু আমি চাপালে একটুকু ভাপ দেখাবে না। এই যে বন্ধুরা এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি মা। এবার এটা কতক্ষণ রাখবেন মা? 20 মিনিট। 20 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে 20 মিনিট একটু সিদ্ধ হোক, যা কাঁচা মানে দুধ দিয়েছেন সব কিছু দিয়ে দিয়েছেন, এবার এটা সিদ্ধ হোক, আলাদা করে আর কিছু জল টল দেওয়া হয়নি, এটাতেই সিদ্ধ হবে বন্ধুরা, ওই জন্য টেস্টটা এত ভালো আমাদের বিরিয়ানির হয়। এই যে এবার দেখাচ্ছি, আবার 20 মিনিট পর আসছি, আপনারা সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমাদের এগ চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। ওইখানে ওইদিকে দেখিয়েছিলাম, তখন মা বিরিয়ানিটা সিদ্ধ হতে দিয়েছিলেন একটুর জন্য, ওই 20 মিনিট পর এই যে রেডি হয়ে গেছে। এইদিকে এই যে স্যালাড দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো স্যালাড কেটে রেডি করে নিয়েছেন। এইদিকে এই চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে, এইদিকে রায়তা। এই যে দেখতে কেমন লাগছে বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদের এই চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এইভাবে আপনারা সাথে থাকুন বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি এইভাবে নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন এসছেন তারা পেজে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, তো যে কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন বন্ধুরা। এভাবে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। ওকে, বাই বাই।